হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আজকের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা একটু বড়ই হবে, কেননা দুদিনের ব্লগ একসাথে অ্যাড করে তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও। মিস্ত্রিদের জন্য গ্লুকন্ডি জ্বর আর একটু বিস্কুট রেডি করছি, ওটাই দেওয়া হবে। তো আজ সেরকম ভিডিও সেরকম কিছু করা হয়নি। বুধবার দিন সোনাইয়ের জন্মদিন ছিল, তার জন্য অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি। শরীরে একটা ক্লান্তি কাজ করছে, রান্নাবান্নাও সেরকম কিছু করিনি। তো আজকে রান্নাবান্না করেছি, দেখো দুজনে কিন্তু স্কুল চলে গেছিলো, তা সেই ভিডিওগুলো আর করা হয়নি। তো শুধু করেছি ভাত, অনেকটা দেরি করেই রান্না করেছি। মানে যখন কিছু রান্না করতে ভালো লাগে না, এই একটাই অপশন, ডিমের অমলেট, পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা, এটাই হচ্ছে মেন খাদ্য আর কি। দারুণ লাগেও খেতে আর চটজলদি হয়ে যায়। তো রান্না করে নিয়েছি ডিমের অমলেট, পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা। আর বড়মশাই সকাল সকাল কাজে বেরিয়ে গেছে, আসতে ওর দেরি হবে। পেঁয়াজ ভাজা দিয়ে সোনাই ভাতটা মেখে নিচ্ছে। আর দেখো দুজনের ডিম কিন্তু আমার পাতে রেখেছে, বলছে মাখিয়ে নি তারপরে নেব। তো আমি আবার ওদের সাথে মজা করছিলাম, আমি কিন্তু খেয়ে নেবো। তো ওরা তাড়াতাড়ি করে মাখাচ্ছে আর কি, ডিমটা কখন নেবে। আর ডিম তো আমি খুব ভালোবাসি। ওরা দুজনে বলছিল যে এই মা কিন্তু ডিম খেয়েও নিতে পারে, বিশ্বাস নেই। তো যাই হোক, আজকে বৃহস্পতিবারের খাওয়া দাওয়াটা কিন্তু এটা দিয়েই হয়েছে। তারপর আজ স্নান করিনি আমি, সকালবেলা একটু কোনোরকম স্নান করেছিলাম। আর ঘরে একটা অন্য কাজ করছি। কাল রাতে আলমারি থেকে অনেক জামা প্যান্ট বার করা হয়েছে, সেগুলো গোছানো হয়নি। তো আজকে সারাদিনের কাজ আমার এটাই হবে। ওই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে প্রায় 1টা 1:30। সারাদিন ঘরে বসে এই যে আলমারি পুরো বার করা হয়েছিল, এই আলমারিটা পুরো গোছাবো। আর সোনাই ড্রয়িং করছে, আর পাপাই কিন্তু এদিকে বই পড়ছে। পুজোটা পাপাই দিয়ে দিয়েছে, তার জন্য আমি আর স্নান করিনি। সকাল থেকে কোনো রকম গায়ে জল ঢেলেছিলাম, আর স্নান করা হয়নি। আর এই যে পাপাই পুজো দিয়েছে। আর তারপর আমার পড়ানো, তারপর কিন্তু পড়াতে চলে গিয়েছিলাম, সেগুলো আর ভিডিও করিনি। একই ভিডিও আর বারবার কত করব। আর আমি এদিকে টিউশন পড়িয়ে বাড়ি চলে এসেছি, এখন বাজে 7:30। পাপাই দেখেছো কীরকমভাবে লঙ্কাগুলো খাচ্ছে। তোমাদের আমি আবার দেখাই, দাঁড়াও ভালোভাবে, যে এটা কিন্তু বরবটি বা বিনস নয়, এটা হচ্ছে কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু খুব ঝাল। পাপাই প্রচণ্ড কাঁচা লঙ্কা খেতে পারে, খুব ঝাল খেতে পারে, আমার থেকেও এক্সপার্ট আর কি খাওয়াতে। তো সেটা আমি বললাম ঠিক আছে তাহলে দেখি কেমন খেতে পারি। সত্যি ও ঝাল খেতে পারে, ওর কোনো অসুবিধাই হয় না। তো ওই এটা বানিয়েছিল চিড়ের পোহা, বলছে মা তোমার মতো হয়নি, বাদামটা কাঁচা ছিল। তো আজকের বৃহস্পতিবারের ভিডিওটা এখানেই শেষ। এখান থেকে শুরু হচ্ছে শুক্রবারের ভিডিও। সুপ্রভাত, শুক্রবারের সুপ্রভাত সবাইকে। শুক্রবারের ভিডিওতে সবাইকে স্বাগত রেখাস লাইফস্টাইলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই সুস্থ আছো, ভালো আছো। তো চলো শুক্রবারের ভিডিওটা দেখতে শুরু করে দাও। তো সকালবেলা উঠেছি ঘুম থেকে, ওই যে ঝাল সুজি করবো মেয়েদের জন্য। বাদাম দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ঘরে যা যা ছিল সেটা দিয়ে করব। আর লাস্টে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, ব্যাস হয়ে গেছে। মেয়েরা খুব ভালোবাসে খেতে, তো যেটা ভালোবাসে সেটাই করে দিই। আমি এখন তোমরা তো জানোই লুচি পরোটা এসব এখন আর করতে চাই না। সোনাই মাঝে মাঝে খেতে চায়। তো যে খাবারগুলো ভালো সে খাবারগুলোই খাওয়া ভালো। তো যাই হোক, শরীরের পক্ষে যেটা ভালো সেটাই দেওয়াটা ঠিক। তো একটু শশা কুচিয়ে দিয়ে দিলাম, 2 মেয়ের টিফিন রেডি একদম। তো এবার পাপাইকে স্কুল দিয়ে আসবে হচ্ছে। আজকে স্কুল মানে ওই বাসে তুলে দিয়ে আসবে হচ্ছে। আজ আমি যাব না, বড়মশাই যাবে। গাড়িতে একটু জল দিয়ে দিলাম। আর পাপাইয়ের কিন্তু আজ শুক্রবার, আজকে থেকে ওর পরীক্ষা শুরু হবে। তো বলছে মা প্রণাম করবো। আমি বললাম প্রণাম করতে হবে না রে, এমনি আশীর্বাদ থাকবে, তুই যেমন পড়বি তেমনই পরীক্ষা দিবি, কি কোনো অসুবিধা নেই। একটু টেনশনে আছে, আজকে একটু ভাইটাল পরীক্ষা। তো যাই হোক, মেয়ে আমার প্রণাম করে চলে গেল। আর আজকে ওর পাপা দিয়ে আসতে যাচ্ছে, এই যে। আর এদিকে সোনাই তো ঘুমাচ্ছে, ওকে এবার তুলতে হবে। তো ও কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে টের পায়, কিন্তু উঠতেই চায় না, প্রচণ্ড ঘুম কাতুরে অনেক রাত জেগে আর কি থাকে। ওর বাবা ফোন দেখে, সেই মাঝে মাঝে ফোন দেখে, অনেক বকা দিয়ে ঘুম পাড়াতে হয়। তো ওকে ব্রাশ কলগেট দিয়ে দিলাম। আর এই যে দেখো কেমন দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে না এখনও ঘুমিয়ে পড়ে ঢুলে পড়ে যাবে। তো ওকে আমি দিয়ে আসতে যাব, বর্মশাই কাজে চলে গেছে। তো আমি এই যে রেডি হয়ে নিয়েছি। তো মনে হচ্ছে না যে ওই স্কুল যাবে, মানে মনে হচ্ছে এখনই শুইয়ে দিলে ও এখনই ঘুমিয়ে যাবে। তো যাই হোক, ওকে স্কুল দিয়ে এসে চলে এসেছি বাড়ি। চিয়া সিডটা কিন্তু রাতে ভিজিয়ে রাখিনি। এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে একটু গরম জল করে ওই 1 ঘন্টা মতো ভিজানো ছিল, তো ওটাই খেয়ে নেবো। এই যে ছানাপোনারা পড়তে চলে এসছে, ওদেরকে পড়াবো। আর এদিকে চিয়া সিডটা খেয়ে নেবো, রোজ খাওয়া হয় না, মাঝে মাঝে ভুলেই যাই। আর এইদিকে ওরা তো স্কুল গেছে, পেন খুঁজেই পাচ্ছি না।
যে ওদের লেখা লিখতে দেবো। তো একটা পেন পেয়েছি, কি কাইচি সিস্টেমের, তো সেটাই আর কি খুলতে পারছিলাম না। তারপরে এই যে কোন দিকে মুখ কোন দিকে ঢাকনা ওরাই আবার বলে দিল। তো পেনটা বেশ ছোট্ট, আমি আবার দেখে নিলাম যে দাগ পড়ে কি না, তো দেখলাম না পেনটা বেশ ভালোই সরে। তো ওদেরকে পড়িয়ে নেবো এবার। তারপরে আর কি এবার রান্নাবান্না করতে হবে, কি রানবো এখনও জানি না। তো রান্নাবান্না করতে হবে, কি রান্নাবান্না করিনি এখনও, রান্নার ধারেই যাইনি। একটু পোহা ছিল সেটাই আমি খেয়ে নিলাম, খেয়ে এবার পড়াতে যেতে হবে। আর সোনাইয়ের স্কুল ছুটি হবে 11টার সময়, তো ভাবলাম চিড়ের পোহাটা খেয়ে নিই। এখন কিন্তু বাজে 10টার সময় চলে এসেছি অর্চিসের কাছে পড়াতে। ওর সামনে ক্যামেরা ধরলে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, মানে নিচে তাকাই না। অর্চিসকে পড়িয়ে সোনাইকে নিয়ে চলে এসেছি বাড়ি। প্রচণ্ড গরম, কেমন একটা ভ্যাপসা গরম দিচ্ছে আর কি, রোদ কম আছে কিন্তু অন্যরকম গরম। ও স্কুল দিয়ে চলে এসছে, গ্লুকন্ডির জল খাচ্ছে। আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। তো ভাতটা নামিয়ে ফেলেছি, আর আজকে আমডাল করেছি। আর আজকে ভাবলাম বরবটি বাটা করব। বরবটিটাকে আজকে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। তারপর ওই যে পেঁয়াজ, রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা এক পাশে ভাজা করে নিলাম। তারপরে এই যে বরবটিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্সিতে একটু বেটে নেব। বেটে নেওয়ার পরে আবার কড়াইতে ওই বাটাটাই আবার একটু টানিয়ে নেব, দারুণ লাগে খেতে। তো বাটা আর টক ডাল হয়ে গেল। বড়মশাই বলেছিল মাছ আনবে, কিন্তু মাছ আর এনে দিল না, বলছে সেরকম বাজারে এখন আর মাছ নেই, ডিমই রান্না করো। তো এই যে একটা ডিম আবার ফাটা ফাটা বেরিয়েছে, ওটাকে আমি আবার একটু ময়দা মেখে লাগিয়ে দিলাম। তারপর ডিমটা আজকে রান্না করব, পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, শুধু কাঁচা লঙ্কা আর পোস্ত, সর্ষে আর চাল মগজ, এটা দিয়ে আজকে রান্না করব। তো চলো কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। টিফিন বাটিতে ওই যে বাটা মশলাটা নিলাম, একটু তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে ঘাটিয়ে দিলাম, কিন্তু হলুদ দিইনি, কিন্তু হলুদ ছাড়াই হবে। আর ডিমটা চিড়ে চিড়ে হালকা ভেজে নিয়েছি, খুব একটা কড়া ভাজিনি, মানে সেদ্ধ সেদ্ধই আছে কিন্তু হালকা ভাজা হয়েছে। তো এই যে একটু লবণ, চিনি, কাঁচা লঙ্কা চিড়ে ডিমগুলোকে দিয়ে বেশ ভাপা হবে, অন্যরকম লাগবে খেতে। তো পেঁয়াজ রসুন দিয়ে খাই ঠিকই, ভাবলাম আজকে এইভাবেই করি অন্যরকম স্বাদে। তো চলো এবার হচ্ছে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এখানে টিফিন বাটিটা দিয়ে দেবো, এতটাই জল দেবো যাতে জলটা টিফিন কৌটোর ভেতরে না ঢোকে, সেরকমভাবেই জলটা দিয়েছি। তো কতক্ষণ লাগলো, ওই 10-15 মিনিট হয়তো রেখেছিলাম ঢেকে। তারপরে চলো এবার দেখি খুলে কেমন হয়েছে ডিমটা। তো ভিডিওটা আমিই করছিলাম, এটা পাপাই খুলছিল, ও খুলতেই পারছিল না, ঠান্ডা ঠান্ডা করেই করেছি, অনেকক্ষণ নামিয়ে রেখেছিলাম। তো এই দেখো ডিম ভাপাটা কি দারুণ লাগছে দেখতে, তাই না? তো চলো এবার খাওয়া দাওয়া সেরে নিই, সবার স্নান হয়ে গেছে। এটা হচ্ছে বরবটি বাটা। তো বরবটি বাটাটা বেশ দারুণ হয়েছিল খেতে, আর আমার পাপাই কিন্তু বাটা খুব ভালোবাসে খেতে। আর এই যে আমডাল, আমার প্রিয় আমডাল। প্রথমেই খাবো বরবটি বাটা দিয়ে। তো বরবটি বাটা আমি কখনো আগে করিনি, এই ফার্স্ট করলাম। এটা আমার একটা বন্ধুর কাছ থেকে রেসিপিটা জানা। তো ওর মতো খুব টেস্টি হয়নি, তবে দারুণ হয়েছিল খেতে, ওর মতো অসাধারণ হয়নি। যাই হোক, বাটা দিয়ে খাওয়া হয়ে গেছে, টক ডাল দিয়েও খেলাম। এবার হচ্ছে ডিম ভাপা দিয়ে খাবো। তো ডিম ভাপাটা এত ভালো হয়েছিল খেতে, পেঁয়াজ রসুনের থেকে এটাই দারুণ হয়েছে আর কি খেতে। তো পাপাই বলছিল এরকমভাবেই করবা মা, ভালোই লাগে বেশ। তো খাওয়া দাওয়া হয়ে গেল। ওরা পাপায়ের একটা আবার স্বভাব আছে, আমি ভাত মাখার পরেই বলে মা তোমার মাখাটা একটু দাও আমি খেয়ে দেখি। আর এদিকে চাটাচাটি শুরু করে দিয়েছে, ডিম ভাপাটার কি এত ভালো হয়েছে। ভিডিও করছিলাম বলে ওর হাতটা নামিয়ে নিল আর কি, লজ্জা পেয়ে গেছে। আমি লুকিয়ে লুকিয়ে করছিলাম ভিডিও, মানে হাতা থালা চেটে পুটে খেয়ে নিল একদম। তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে, জামা প্যান্ট সব কেচেছিলাম সেগুলো সব না তুলে নিয়ে এসেছি। এখন বাজে 4টে, চলে এসছে অঙ্কিতা পড়তে, আর সোনাইকে তুলে দিচ্ছিলাম, ওর 5টায় টিউশন আছে। তো ওকে বলছিলাম পড়াটা করে নে, আর এই যে জামাটা বার করে দিলাম, ও টিউশন যাবে। অঙ্কিতাকে পড়িয়ে ছুটি দিয়ে দিয়েছি। আর এদিকে সোনাইয়ের হেয়ার ব্যান্ড, পাপায়ের গার্ডার, এগুলো সব কেচে দিয়েছিলাম জামা প্যান্টের সাথেই। তো সেইগুলো বেশ শুকিয়ে গেছে, জামা প্যান্টগুলো ভাঁজ করে রেখে সোনাইকে এবার টিউশন দিয়ে আসবো। সোনাইকে টিউশন দিয়ে এসে তারপরে আমি স্নান করে নিয়েছি। আর এদিকে বরমশাও এসছে, ও স্নান করে ওকে খেতে দেবো, এখন 5:30 মতো বাজে। তারপর ওকে খেতে দিয়ে এখন মাথায় যে 2টো চুল আছে আমার, 2টো চুল আঁচড়ে নিলাম, রেডি হয়ে পড়াতে যাব। তো পড়িয়ে আমি 7:30টার সময় চলেও এসেছি, আর 7:30টার সময়তেই
পাপায়ের টিউশন ছিল, ও গাড়ি নিয়ে একা একাই টিউশন চলে গিয়েছিল। আমি আর সোনাই আবার রাস্তায় দাঁড়িয়েছিলাম যে কখন আসবে। ম্যামকে অবশ্য ফোন করে জেনে নিয়েছি চলে গেছে বা কখন বেরোবে। যাই হোক, টেনশন তো একটু হয়, ও পারে তবুও একটা চিন্তা হয়। তো তারপর বাড়ি গিয়ে সোনাইকে 2টো পরোটা করে দিয়েছিলাম, চিনি দিয়ে একটা পরোটা করেছি আর একটা এমনি পরোটা করেছি। আর পাপাই বাটা ওর খুব ভালো লেগেছে, ওর জন্য বাটা রেখে দিয়েছিলাম, ও বাটা দিয়ে জল দিয়ে পেঁয়াজ দিয়ে খেয়ে নিল। সোনাইয়ের টিফিন একটু বেঁচেছিল, ও বাড়ি নিয়ে এসেছিলো, সেটাই গরম করে আমি রাতে খেয়ে নেব। আর ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, পরে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।